মোদিজি তার দল বল নিয়ে বসা ছিল, ইউনূস স্যার ঢুকতেছে, মনে আছে? সবাই দাঁড়ায় যাইতেছে, আর এখানে ইউনূস স্যার নিজেই ঘর থেকে বের হয়ে তারেক রহমান সাহেবকে রিসিভ করলো। আর জনাব তারেক রহমানের সাথে মিটিং বিষয়ে আমি সামান্য একটা মতামত রাখবো। উনি সেফ এক্সিটের একটা রাস্তা খোলার জন্য ওখানে গেছেন। নির্বাচন নিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বৈঠকটা অনুষ্ঠিত হয়ে গেল লন্ডনে। 5.5 কোটি টাকারও বেশি খরচ করে লন্ডন গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। নির্বাচনের দিনক্ষণ নিয়ে শুরু হয়েছে আলোচনা। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। দর্শক, দেশের 5.5 কোটি টাকা খরচ করে রাষ্ট্রীয় সম্পদ ডক্টর ইউনূস দেখা করতে গেলেন তারেক রহমানের কাছে, এমনটাই গুঞ্জন উঠেছে। তাহলে কি শুধুমাত্র তারেক রহমানের সাথে দেখা করার জন্যই ডক্টর ইউনূস ছুটে গিয়েছিলেন? অবশেষে যেই সাক্ষাৎকার হলো দুইজনের, মানে ঐতিহাসিক একটি সাক্ষাৎকার বলা যেতে পারে, এমনটাই মনে করছেন অনেকে। সেই সাক্ষাৎকারের ফলপ্রসূ কি হলো এবং ডক্টর ইউনূস তার ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে সরে আসছেন। মোদিজি তার দল বল নিয়ে বসা ছিল, ইউনূস স্যার ঢুকতেছে, মনে আছে? সবাই দাঁড়ায় যাইতেছে, আর এখানে ইউনূস স্যার নিজেই ঘর থেকে বের হয়ে তারেক রহমান সাহেবকে রিসিভ করলো। ব্যাপারটা কিন্তু বুঝে নিয়েন, এটাই হলো ভালোবাসা। আবহাওয়াটা খুব ভালো, আজকের আবহাওয়াটা কয়েকদিন আমরা আছি লন্ডনে এরকম একটা না এরকম পাওয়া, দুপুর নাগাদ করে আরেকটু গরম হবে, টেম্পারেচার আরেকটু বাড়ে। আসসালামু আলাইকুম। দুজনের দেখা হওয়াটা খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আমার তো ভালো লাগছে, কিন্তু এই দেখাটা কি শেষ দেখা? আবার হবে তো দেখা, এই দেখা শেষ দেখা নয় তো। এটা কি শেষ দেখা? আবার দেখা হতে পারে। মিল মহব্বত হয়েছে, একটু মিল মহব্বত হয়েছে। এবং প্রথম যখন দেখা হইল, দেখেন একটা জিনিস খেয়াল করে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি কিন্তু দরজা থেকে বের হয়ে যে, উনি যখন বুঝতে পারছে যে আমার রুমের সামনে চলে আসছে, উনি বের হয়ে যে হাত মিলাইলেন এবং দুজনে এত সুন্দরভাবে কথা বললেন। প্রথম কথাটা ছিল যে মা আপনাকে সালাম দিছে, এবং ইউনূস স্যার আবার সালাম জানালেন বেগম খালেদা জিয়াকে। তারপরে বসলো, ওয়েদার নিয়ে কথা বললো যে সকালের ওয়েদারটা খুবই ভালো। তারেক রহমান সাহেব আবার বললো দুপুরের দিকে একটু গরম পড়বে। এবং তারেক রহমান সাহেবের বসাটা, ভাই, ওই বসার মধ্যেই বোঝা যায় যে ভক্তি শ্রদ্ধা। হাত দুইটা রাখছে নিজের রানের উপরে, ঠিক এভাবে। তারপরে কথা বলছে এবং মুখে হাসি ছিল, ইউনূস স্যারেরও হাসি ছিল। গেছিল কিন্তু প্রেস সচিব ডক্টর খলিলুর রহমান, আমির খসরু সাহেব, আরো একজন ভদ্রলোক ছিল, আরো দুইজন ছিল। ওনারা আধা ঘন্টা ছিল, সবাই মিলে আধা ঘন্টা কথা বলছে। তারপরে ওনাদেরকে সসম্মানে বের করে দুইজনে, মানে দুই নেতা 1 ঘন্টা আলাপ করছে। কিন্তু ওই 1 ঘন্টা আলাপ কি, এটা কিন্তু আমরা জানি না। বাইরে আইসা প্রেস সচিব এবং খলিলুর রহমান সাহেব এবং আমির খসরু সাহেব, আরো এক ভদ্রলোক ছিল, উনি কোনো কথা বলে নাই। মজার ব্যাপার কি জানেন, বাইরে এসে তো প্রেস সচিবেরই কথা বলার কথা, কিন্তু কথা বললো ডক্টর খলিলুর রহমান এবং তার পাশে বৈশা আমির খসরু, যে আমির খসরু সাহেব তার পদত্যাগ চাইছিল, কিন্তু ডক্টর খলিলুর রহমান সাহেবই সব কথার উত্তর দিছে। আর আমির খসরু সাহেবের মুখে হাসি ছিল না। কিন্তু তারেক রহমান সাহেব যখন হোটেল থেকে বাইরে আসতেছে, তখন কিন্তু ওনার মুখে হাসি ছিল। পুরো প্রেস দাঁড়ায় ছিল, উনি হাত নাইরা চলে গেছে, উনি কোনো কথা বলে নাই। কথা বলার জন্য ওই যে ওনাদেরকে দিছে। ওইখানে কি কথা হয়েছে, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নির্বাচন হইতে পারে, দুই নেতা এটা সিদ্ধান্ত নিছে। খুবই ভালো কথা। তবে এখানে বিরাট বড় কিন্তু আছে। কিন্তুটা কিন্তু বলছে, সে কিন্তুটা কি? জুলাই সনদপত্র।
হ্যাঁ, আমির খসরু সাহেব বলছে এই জুলাই সনদপত্রের প্রশ্নের উত্তরটা কিন্তু আমির খসরু সাহেব দিছে। উনি খুব সুন্দরভাবে বলছে সব দল মিলে এটা সিদ্ধান্ত নিবে। আর ডক্টর খলিলুর রহমান সাহেব ওই প্রশ্নের উত্তর দিছে নির্বাচন কবে। উনি বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হইতে পারে। ডিসেম্বরে যে নির্বাচনটা চাচ্ছিল সবাই মাথা গরম কইরা, তারা কিন্তু একটু চুপসে গেছে। কিন্তু চুপসে গেল মেনে নিবে, যেহেতু নেতায় নেতায় কথা হয়েছে। দেখেন, এতদিন বলতেছিলাম যে উনি প্রতিনিধি পাঠায় লন্ডন থেকে, ওনারা কি বলে বাইরে হিসাবে ওনারা ফোনে কি বুঝায়, এটাতে জমতেছে না ব্যাপারটা। দূরত্বটা দিন দিন বাড়তেছিল, কিন্তু এমন একটা জায়গায় থেকে গেছিল যে এই সরকারের আন্ডারে নির্বাচন করব না আমরা। হ্যাঁ, বলছে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের আন্ডারে নির্বাচন করব না। আজকে কিন্তু সেরকম কোনো কথা হয় নাই। এই বিচারটা ডক্টর ইউনূস করবে না, করবে না মানে আমি লিখে দিচ্ছি, করবে না। ঠিক আছে, যেভাবেই হোক এই বিচার ডক্টর ইউনূস পাশ কাটিয়ে যাবে। আর জনাব তারেক রহমানের সাথে মিটিং বিষয়ে আমি সামান্য একটু মতামত রাখবো। উনি সেফ এক্সিটের একটা রাস্তা খোলার জন্য ওখানে গেছেন। আমি ভাবি এরকম, আমার ভাবাগুলো অনেক তেরা বেড়া। কেন সেফ এক্সিট ওনার প্রয়োজন? উনি অনেকগুলো ভুল করে ফেলছে এই সময়। আমি প্রথমেই শুরু করতে চাই মোদির সঙ্গে ডক্টর ইউনূসের কথোপকথন নিয়ে। আমি জানি আমার কথা অনেক মানুষ এখানে অপছন্দ করবে এবং অপছন্দ করছে। আমি একটু মন্তব্যগুলো দেখলাম, তারা অনেক আদর যত্ন করছে আমাকে কমেন্টে। তো যাই হোক, ডক্টর ইউনূস মোদির সাথে যে কথোপকথন গুলো, সেই কথোপকথনের মাঝে একটা কথা আছে যে শেখ হাসিনাকে আপনি রাখেন, রাইখা দেন, কিন্তু তাকে কথা বলতে বন্ধ করে, তার কথা বলা বন্ধ করেন। তো ডক্টর ইউনূস কথোপকথন মানে ডক্টর মোহাম্মদ ইউনূস একথা বলেছে নরেন্দ্র মোদীকে? হ্যাঁ, এটা কি মানে এটা আপনার কাছে কিভাবে আপনি জানলেন? এটা তো এখানে আরো অনেক আছে, যারা আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করেন। এটা বলেছে না ইয়ে ভাই? ও না ভাই, সাগর ভাই, তারেক সাহেব যেটা বলছে, ইউনূস বলেছে যে আপনি যদি কাউকে হোস্ট করতে চান সে ব্যাপারে তো আমি কিছু বলতে পারি না, কিন্তু বুঝতে পেরেছি না। দর্শক, আপনারা সকলেই জানেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস এবার তারেক রহমানের কাছে গেলেন তার সাথে সাক্ষাৎ করার জন্য। যেখানে ভারতের মোদির সাথে সাক্ষাৎ করতে গেলে ডক্টর ইউনূস সেখানে তার সাথে গিয়ে সাক্ষাৎ করে, এখানে তারেক রহমান উঠে এসে তার সাথে সাক্ষাৎ করেছেন এবং সেই সাক্ষাৎটি ফলপ্রসূ হয়েছে বলেও অনেকে মনে করছেন। তবে এই নিয়ে নেটিজনদের মনে নানান রকমের প্রশ্ন যে দেশীয় সম্পদ, দেশীয় অর্থ, সাধারণ জনগণের ট্যাক্সের টাকার 5.5 কোটি টাকা খরচ করে লন্ডনে গেলেন শুধুমাত্র তারেক রহমানের সাথে একটি সাক্ষাৎ করার জন্য ডক্টর ইউনূস। যদি সেটিই হয় তাহলে তিনি দেশের অর্থ এভাবে নষ্ট করছেন কেন? সেটা তো দেশে বসেও তিনি ঘোষণা দিতে পারতেন। দর্শক, তারেক রহমান এবং ডক্টর ইউনূসকে নিয়ে সাধারণ জনগণের মনে এখন ব্যাপক প্রশ্নের তৈরি হয়েছে। সে সকল প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি আমরাও। দেখা মিললেই পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব। আর এরকম নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। এখনকার মতো এখানেই দেখা হবে অন্য কোনো ভিডিওতে।